সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অলরেডি দুটো রুল আপলোড করা হয়েছিল। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 3 তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ কিছু রুলস লিখে রেখেছি। তো আরেকটা কথা বলার আছে যে আমাকে অনেকেই বলেছে যে আমি ইউটিউবে ভিডিও করছি, তো মানে একবারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কেন শুরু করেছি। তো আমি আগেই বলেছিলাম যে আমি আপার প্রাইমারি টেটের এই বইটাকে ফলো করে, এই বইটাতে যে ফার্স্ট চ্যাপ্টার, যে ফার্স্ট টপিক আছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শুরু করেছি। তো আগে আমি নাউন প্রোনাউন দিয়ে শুরু করতেই পারতাম, পার্টস অফ স্পিচ যেহেতু শুরু করা উচিত ছিল, কিন্তু আমি আগেই বলেছিলাম যে ওই বইটাকে ফলো করেছি। তো ওই বইটাতে যে ফার্স্ট চ্যাপ্টারটা, ফার্স্ট টপিকটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই আমি ভাবলাম যে স্টেপ বাই স্টেপ, যেহেতু আমি তো ডেইলি রিমাইন্ডার হিসেবে করতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠছে না আমার, তবুও আমি নিজের আপ্রাণ চেষ্টা করব যে আমি ডেইলি একটা করে অন্তত ভিডিও আপলোড করি। যেহেতু আমি বলেছি যে আমি ক্লাস করাবো, তো আমি করাবো। আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে বলা হয়েছে when as well as, along with, together with, and not, no less than, and in addition to join two subjects, the words become parenthetical and the verb will be according to the first subject. এখানে কি বুঝতে পারলে? এখানে বলা হয়েছে কোনো সাবজেক্টে যদি একটা কোনো সেন্টেন্সে ওয়ার্ড যদি শুরু হয়, ধরো যে কোনো ওয়ার্ড শুরু হলো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বা অ্যালং উইথ দিয়ে শুরু হলো না, মানে লাইনের মাঝে যদি অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ বা উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নোট, নো লেস দেন এগুলো যদি থাকে, তাহলে আমাদেরকে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের টু বি ভার্ব দিতে হবে। সাবজেক্টকে ভার্বের সাথে এগ্রি করাতে হবে। কিসের থ্রু? সাবজেক্টকে ভার্বের সাথে কিসের থ্রু এগ্রি করাতে হবে? ফার্স্ট সাবজেক্ট দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। আমাদেরকে সবসময় কি লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফার্স্ট সাবজেক্টটা কি আছে। এর আগের রুল নাম্বার 2-তে বলা হয়েছিল যে রুলস টু বি ভার্বের আগে মানে নিয়ারেস্ট যেটা ছিল, ক্লোজার যেটা ছিল সেটাকে দেখতে হবে। কিন্তু রুল নাম্বার 3-তে বলা হচ্ছে যে আমাদেরকে টু বি ভার্বের ফার্স্ট, তার পাশের না, কিন্তু তার প্রথম মানে ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটাকে ফোকাস করে আমাদের টু বি ভার্ব চুজ করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে যে সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিয়ান ওয়াজ স্টোরড দেয়ার। আমরা কি জানি যে সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা পার্সিয়ান, আমরা যদি নর্মালি সেন্সে নিই তাহলে এখানে দেখো ওয়াজ হওয়ার কোনো কথা না, যেহেতু আমরা জানি যে অ্যান্ড দিয়ে কোনো কিছু যুক্ত হলো মানে দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল মানে আমাদেরকে টু বি ভার্ব কি নিতে হবে? প্লুরাল নিতে হবে। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো সেটা রুল ফলো করছে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলাদা রুল, তাই আমাদেরকে তার রুল অনুযায়ী, তাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমাদেরকে রুলগুলো ফলো করতে হবে। তাদের রুলে বলা হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে বলা হয়েছে যে সাবজেক্টকে ওয়ার্ডের সাথে কিসে, অ্যান্ড দ্য ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট, দ্য ভার্ব এগ্রিজ উইথ ফার্স্ট সাবজেক্ট। ভার্বকে কিসের সাথে এগ্রি করতে হবে? ফার্স্ট সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে। তাহলে এখানে দেখো সংস্কৃতকে কিসের সাথে এগ্রি করতে হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিয়ান, সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ পার্সিয়ান ওয়াজ। এখানে তাহলে কি হয়েছে? এখানে ওয়ের না হয়ে এখানে ওয়াজ হয়েছে, যেহেতু সংস্কৃত একটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এখানে ফার্স্ট পার্সন না, সরি, এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। সংস্কৃত একটা থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। এখানে দেখো সেম, দ্য টিচার্স হচ্ছে টিচার্স, দ্য টিচার্স, এখানে এস আছে, তার মানে কি এটা প্লুরাল। এখানে ফার্স্ট সাবজেক্টটা তাহলে কি হচ্ছে? ফার্স্ট সাবজেক্টটা কি হচ্ছে? প্লুরাল।
এখানে ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাই দেখো এর ভার্বটা কি হয়েছে, ওয়ের। এখানে সংস্কৃত ছিল, ফার্স্ট সাবজেক্ট ছিল সিঙ্গুলার, আর এখানে দেখো টিচার্সের ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তাই দেখো তোমরা এখানে ডিফারেন্স নিজেই বুঝতে পারবে যে কেন এটা হয়েছে। তোমাকে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে চোখ বন্ধ করে ফার্স্ট সাবজেক্টটাকে দেখতে হবে যে ওটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার আছে তাহলে আমাদের টু বি ভার্বটাও সিঙ্গুলারে আসবে, আমাদের যদি ফার্স্ট পারসন প্লুরালে আছে তো টু বি ভার্ব প্লুরালে আসবে। এখানে দেখো নর্মালি বোঝার লেখা আছে যে দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ের গোয়িং, এখানে কিন্তু ওয়ের বলা হয়েছে, এখানে কিন্তু ওয়াজ বলা হয়নি, যেহেতু টিচার্স টিচার্স আন্ডারস্ট্যান্ড। আমি আমার যতটা আপ্রাণ চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার, এবার তবুও যদি আমি না বুঝাতে পারি, আমি যদি অ্যানেবল থাকি না বুঝাতে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করিও। আর তোমরা তোমাদের মতামত জানিও, অবশ্যই একটা কমেন্ট করে যেও যে আমি ঠিকঠাক পড়াতে পারছি কিনা, তাহলে ইন্সপায়ার্ড হব তোমাদের দ্বারা। যেহেতু পড়ানোর ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা অডিয়েন্স থেকে কোনো রেসপন্স না পাই তাহলে একটু ডিমোটিভেটেড হয়ে যাব। তাই তোমরা যদি মোটিভেট করো তাহলে আমি আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব, বা তোমাদের জন্য ডেইলি অন্তত একটা করে ভিডিও আপলোড করতে পারবো। তোমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করিও, ভুল ত্রুটি মার্জনীয়। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।